আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মুমিন বান্দারা, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব, আর যদি অশুকরিয়া করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। এই জন্য সর্বদা সর্বভূতাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে আরো শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আসমানের অবস্থা ভালো রেখে এরকম ঠান্ডা পরিবেশে এখনো পর্যন্ত আল্লাহ পাক কোনো ধরনের আমাদের উপর কোনো মুসিবত এখনো চাপান নাই। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পাশাপাশি দোয়া করব, মাহফিল শেষ হওয়া পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে রাখেন যাতে কোনো ধরনের মুসিবত আল্লাহ তাআলা আমাদের উপর না দেন। সম্মানিত হাজিরিন, আমি একটি আয়াত আমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার কিছু অংশ আলোচনা তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ইরশাদ করে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম, এখানে চারটি হরফ রয়েছে, এখানে ভিন্ন ভিন্ন হরফ। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, ইয়া একটি হরফ, আবার মিম একটি হরফ। হিসাব করলে 5টা হরফ পাওয়া যায়। এখানে প্রত্যেকটি হরফই আলাদা আলাদা। আরবিতে হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। এই হরফের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি যালিক, আল্লাহ ব্যতীত কেউ জানেন না। যালিকাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের হিদায়াত, এই কিতাবের সফলতা, এই কিতাব কাদেরকে পথ প্রদর্শন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা শুরুতে আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাব ওই সমস্ত লোকদেরকে পথ প্রদর্শন করবে, ওই সমস্ত লোকদেরকে জান্নাতের রাস্তা দেখাবে যে সমস্ত লোকেরা মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবের হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতে আলোচনা করেন, আল্লাযীনা ইউমিনুন, আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, এখানে দুইটা শব্দ আনা হয়েছে। ইউমিনুনা একটি শব্দ, গায়ব আরেকটি শব্দ। ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ পাককে দেখি না, আল্লাহ পাক আমাদের সব কিছু দেখতেছেন। আমরা আল্লাহ পাকের সমস্ত কিছু ভোগ করতেছি, আমরা সব কিছু নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ দাম দিতেছেন। সুবহানাল্লাহ, এজন্য সমস্ত কিছু কর্নেওয়ালা জাত, সমস্ত কিছুর রাহবার একমাত্র আল্লাহ তাআলা। এই কথা ভিতরে স্থাপন করা, এই কথা ভিতরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সব কিছু আমাদের চোখের সামনে বিদ্যমান, কিন্তু আমাদের মনিব, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের মালিক আমাদের মধ্যে নাই। আমরা দেখতে পাই না। এই দুনিয়ায় আমাদের এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের সাথে দেখা দিলেন। সুবহানাল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় নাম্বার মুত্তাকির গুণ হলো ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করেন, যারা নামাজ আদায় করেন, যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ, ঈমানের পরে ইসলামই হলো নামাজ। আর এই নামাজ এমন একটা আমল, এক জায়গায় আছে লা ঈমানা লিমান লা সালাতা, লিমান লা সালাতা লাহু, যে তার ঈমান নাই, যার নামাজ নাই। এজন্য মুসলমান আর হিন্দু আর খ্রিস্টানদের মধ্যে নামাজ একটা অন্যতম পার্থক্য বিষয়। আর
পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলতেছেন নিঃসন্দেহে নামাজ অশ্লীল খারাপ বেধর্ম মন্দ কাজ কর্ম থেকে বিরত রাখে। ও মুসল্লি ভাইরা আমার, মুজাফফরবাসী ভাইরা আমার, যার নামাজ ঠিক তার সব ঠিক সুবহানাল্লাহ। যার নামাজ সুন্দর হয়ে যায়, যে তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়তে পারে, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে যায় সুবহানাল্লাহ। যে ঠিক মতো নামাজ পড়ে তার সব কিছু ঠিক হয়ে যায়, তার আখলাক চরিত্র ঠিক হয়ে যায়। কিন্তু একটা ব্যক্তি নামাজ পড়ে সব কিছু করে কিন্তু তার চরিত্র পাল্টায় না, বোঝা গেল তার নামাজ ঠিক হয় না, ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন الذين يؤمنون ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আর আমি আল্লাহ তাদেরকে যা দান করেছি তা থেকে খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খরচ করার তৌফিক দান করেছেন। এই যে একটা মাহফিল হয়েছে, আমরা যে যা কিছু পারছি নিজের অর্থ ব্যয় করেছি, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আল্লাহ পাক এর সওয়াব দান করুন। আমিন। ومما رزقناهم ينفقون। আল্লাহর দেওয়া মাল থেকে মাহফিলে খরচ করা, খরচ করে দ্বীনের কাজে ব্যয় করা, ভালো কাজ কর্মে ব্যয় করা। আরেক জায়গায় আছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা পরস্পর নেক এবং ভালো কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এর প্রতিদান আল্লাহ পাক নিজেই দিবেন। والذين بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। سبحان الله। والذين بما أنزل إليك। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবী, আপনার পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব যে সহিফা নাজিল করেছি তার উপর বিশ্বাস স্থাপন করে এবং আপনার উপর যে কুরআন নাজিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিতাব নাজিল করেছেন? আল কুরআন। এই কুরআন আমাদের বুকে ধারণ করতে হবে, এই কোরআনের হুকুম আমাদের বুকে ধারণ করতে হবে, এই কোরআনের বিধিবিধান আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে, এই কোরআনের বিধিনিষেধ আমরা বাস্তবায়ন করতে হবে। যেখানে আদেশ আছে আমরা পরিপূর্ণভাবে সেই আদেশ মানতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহর কামেল বান্দা হইতে পারবো। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদের জিন্দেগি পরিচালিত করতে হবে। এই জন্য এক কবি বলেন, নকশে কদম নবী কে হে জান্নাত কি রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কি রাস্তে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্গ অনুসরণ করলে, সেই পদাঙ্গ অনুসরণ, সেই পায়ে পায়ে হাঁটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কদমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানাকে, উত্তম চরিত্রকে আমাদের ভিতরে ধারণ করতে হবে, তাহলে আমি পরিপূর্ণ উম্মত হতে পারবো। নবীর মতে মত যদি হয়ে যায়, নবীর মতের সাথে মত যদি আমার মিল যায়, তাহলে আমি উম্মত হয়ে যাব। আর পরিপূর্ণ উম্মত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন, ঠিক না? এই জন্য মুমিন মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। যেই সমস্ত কাজ কোরআন এবং হাদিসের বহির্গত সেটাকে বর্জন করতে হবে, ঠিক না? এই জন্য পরিপূর্ণ কোরআন ও হাদিস আমাদেরকে মেনে চলতে হবে এবং আলেম ওলামাদের সাথে আমাদের থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে আমি থাকবো না কিন্তু ওলামায়ে ইকরাম থাকবে, আর ওলামায়ে ইকরাম তোমাদেরকে সমস্ত কিছু সমাধান দিবেন, ঠিক কিনা? ইন্নাল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হলো নবীর কি ওয়ারিস। এজন্য উলামায়ে কিরামকে আমাদেরকে সম্মান করতে হবে। উলামায়ে কিরামকে কোনো কাজে পিছু বলাইলে আমাদের উপর আল্লাহর গজব ডাইরেক্ট আসবে, ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের মুনাফর সবুরাকান্দি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব হযরতকে মাহফিল কমিটির পক্ষ থেকে হযরতের নসিহত পেশ করার জন্য সবিনয়ে বিনীত আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মনে হয় সালামের জবাব শুনেন নাই নাকি? আর যদি বলেন না হুজুর আমাদের জবান তো বন্ধ, কবরস্থান আইতে বলে তো আমরা সব মুদ্দার হয়ে গেছি। সালাম জোরে দেওয়া কি সুন্নত? জোরে লওয়া কি? এই যে কবরস্থানে আসছেন আমাদের মনে হয় ভয় ঢুকে না, ঠিক না? এই যে একটা নেকের কাজ, সালাম দেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? হ্যাঁ, আমার মনে হয় সালাম দিলেও গুনাহ, লইলেও গুনাহ, ঠিক না? হুজুর আপনি দিয়া যান, আপনার সবই তো কবরস্থান সব উদ্ধার হয়ে গেছি, সব আমরা ইন্তেকাল। আপনার কি জবান সুস্থ আছে ইনশাল্লাহ? তো যাও সালাম জোরে দিব, আপনারও কি জোরে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শুদ্ধ করে দেওয়া, শুদ্ধ করে নেওয়া। সালাম শুদ্ধ করে কি দেওয়া, নেওয়া। ওয়া আলাইকুম বলেন, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম সবাই বলেন। যদি আপনি সুন্নতটা যদি চিন্তা করতে পারেন সুন্দরভাবে, তাহলে মাহফিল পরীক্ষা মাহফিল কামিয়ে হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা এই উসিলায়, আল্লাহ তাআলা আপনার জীবনে গুনাহ মাফ করে এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সালাম মুসলমান দেখলে কি সালাম দেওয়া, ছোট হোক বড় হোক। আমরা অনেকে মনে করি হুজুর আমরা তো এলাকার নেতা, আমরা কি এলাকার নেতা, প্রবাসীর টাকাওয়ালা, আমার বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, গায়ের শক্তির অভাব নাই। আপনারা সালাম দেবো কেন? আপনারা দিয়ে যাবেন। আমরা হলো নেতা, আমরা এলাকা চালাই, আমরা ঢাকা শহর চালাই, বাংলাদেশ চালাই। আমরা হলো কি নেতা, আমরা কি নেতা। এই যে কবরস্থান, এখানে নেতার কোনো ক্ষমতা নাই, শুধু কি আমলের ক্ষমতা, ঠিক কিনা? এই জন্য আমরা কি নেক আমল করে যাব। এই সালাম একটা ওর একটা নেকের কাজ। আমরা সালাম অনেক কি মুসলমান হিসেবে দেই, সালাম কি দেই আমরা নিজেরাও জানি না, কি দেই কি নেই জানি না, ঠিক কিনা? কাজ করছে, কাজ করছে। সালাম কি পাঁচবেলা দেয়? পাঁচবেলা নামাজ পড়ে পাঁচবেলা সালাম দেয়? হ্যাঁ না, দেখলি মুসলমান দেখলি কি সালাম, ছোট হোক বড় হোক দেখলি সালাম। এই যে আল্লাহ রসুল একটা শিক্ষা দিয়ে দেবেন, আমল দেখলি আমল, ছোট হোক বড় হোক। আল্লাহ রসুল কি ছোট বাচ্চারা সালাম দেয় নাই? হ্যাঁ হ্যাঁ দেয় নাই? আল্লাহ রসুল কি ছোট নেতা ছিলেন? হ্যাঁ, সমস্ত নবীর নেতা, সমস্ত মাসলুকের নেতা, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি না ভাই? সেই নবীর উম্মত আমরা সালামকে শিখবো কার কাছ থেকে? মসজিদের ইমাম সাহেব থেকে, ওই যে মাদ্রাসার ছাত্ররা আছে, তলেবন আছে, তাদের কাছ থেকে সালাম শিখে নিব ভাই। এটা অনেক গুরুত্ব কাজ। আমরা এটা মনে করি সালাম এটা দিলে কি হবে, এটা যেমন মানে এমনই হোক না। আপনার সালাম ওষুধ দিলে আমরা গুনাহ হবে,
আপনার নেক নষ্ট হয়ে যাবে, আপনার আমলের ক্ষতি হবে। এজন্য কি সালাম বড় একটা নেকের কাজ। এটা অজু লাগে না, এটা কি অজু লাগে না। এই যে প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে নেক আমল করছি, কবরস্থান বাসিন্দা পাইছে না? তারা শুনছে না? শুনছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরূদের ভিতরে আমাদের কোনো শত্রুতা আছে? সকল দুরূদের মা বাবা হলো দুরূদ ইব্রাহিম। কি সকল দুরূদের যত হাজার হাজার দুরূদ আছে, সকল দুরূদের হলো কি মা বাবা হলো দুরূদ ইব্রাহিম। এটার ভিতরে আমাদের শত্রুতা আছে? সত্য ইবাদত কি দুনিয়ার জমিনে? নামাজ। কি সত্য দুরূদ আল্লাহ তাআলা নামাজের ভিতরে ফিট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদের সম্মান অনেক, অনেক মর্যাদা, অনেক লাভ। আমরা অনেকে এটা নিয়ে শত্রুতা করি, ঠিক না? বুঝে করি না বুঝে করি। যে ইমাম দুরূদ ইব্রাহিম করে এই ইমাম ভালো না, এই ইমাম কাফের। আমরা বলি না অনেকে? আমরাই বলি। এই মিম্বারে বৈশা বয়ান করি, যারা যারা ওয়াজের প্যান্ডেলে বৈশা বয়ান করি, আমরাই এটা বলি, ঠিক না? এটা বুঝতে হইন না আমল করতে হবে, বুঝতে হইন না আমল করে কবরে আসতে হবে, ঠিক না? আমাদের আল্লাহ তাআলা জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা জ্ঞান নামে একটা দৌলত আল্লাহ তাআলা দান করছেন। বলেন সুবহানাল্লাহ। যার জ্ঞান দৌলত ঠিক আছে তাই কি এই মজলিসে আসা বসবে।
ঠিক না? এই জন্য আমরা বুঝতে পারি নাকি আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুরুদের উপর আমল করার, কবরের জিন্দেগির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম দারাতান উখরা। এটা কোন সময় পড়ে বলতে পারবেন তো? কোন সময়? ঈদ খোলা যখন না আগুন ধরায়, হ্যাঁ কোন সময় ভাই? হে যুবক ভাইয়েরা, আপনার দরকার আপনারা এদিক সেদিক তাকান কেন? আপনারা মাহের মাহফিলের আয়োজন করেছেন, আপনারা মুদাফর কবরস্থান থেকে যে একটা জলসার আয়োজন করেছেন, আপনাদের জরুরি দরকার, ঠিক না ভাই? যারা মাহফিলের আয়োজন করে তাদের জরুরি দরকার, তাদের বয়ান শোনা দরকার, তাদের আমল মজবুত করা দরকার। যুবক যদি সমাজের ভিতরে এমন ইসলামী জলসা দেয়, এই সমাজের ভিতরে মুদাফরকে গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। যুবক শক্তি বেশি, যুবক যেদিকে যায়, যুবক দিয়ে ইসলামের পতাকা উড়েছে, যুবক দিয়ে ইসলামের জিহাদ হয়েছে, যুবক দিয়ে ইসলামের পতাকা উড়েছে, ইসলামের আল্লাহ তাআলা বিজয় দান করতে বলেন সুবহানাল্লাহ। এই যুবক এক সময় গান দিত, এক সময় কি যুবকেরা গান দিত মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়। আজকে যুবকেরা ইসলামের জলসা দেয়, কোরআনের জলসা দেয়, রাসূলের হাদিসের জলসা দেয়, কোরআনের জলসা দেয়। আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে কোরআনের মুহাব্বত ভিতরে দিয়ে দিচ্ছেন, রাসূলের সুন্নতের আমল ভিতরে দিয়ে দিচ্ছেন। এই জন্য তাদেরকে নাকি আমলের দরকার, তাদেরকে কোরআনের মুহাব্বত বেশি, এই জন্য কোরআনের জলসা তাদেরকে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে, কোরআনের জলসা, রাসূলের হাদিসের জলসা তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বর্ষবরী নিয়ামত না? এই মুদাফরবাসী আমাদের সন্তানগুলো, আমাদের ভাতিজা, আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের সন্তানগুলো যদি এইসব আমল জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে জলসা দিয়ে দেয়, তাহলে আমাদের খুশি না বেকার? খুশি না? খুশি। এজন্য তাদের জন্য মুরব্বীরা যারা আছে তাদের জন্য কি বেশি বেশি দোয়া করা। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলো নেক আমল করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলো গুনাহ থেকে বাঁচাইয়া দিও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলো নেক মজলিসে যাওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলো কোরআনের মজলিস যাওয়ার তৌফিক দিও। আমাদের সন্তানগুলো কোরআনের মুহাব্বত দিলের ভিতরে দিও। আমাদের সন্তানগুলো রাসূলের হাদিস, রাসূলের সুন্নাতগুলো দিলের ভিতরে 3.5 হাত বডির ভিতরে পয়দা করিয়া দিও। সন্তানগুলো মা বাবা বেশি করে দোয়া করা, মা বাবা সন্তানের জন্য নেক আমল করিয়া বেশি নেককার দোয়া করা, আর সন্তানগুলো নেক আমল করিয়া মা বাবার জন্য দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুদাফরবাসী, এই যে কবরের উদ্দেশ্যে যুবক সন্তানগুলো যখন মুদাফরের যুবক ছেলেরা এই মুদাফরের কবরস্থান উপলক্ষে এই বার্ষিক মাহফিল আয়োজন করেছে, এই মুদাফরবাসীরা তাদের জন্য দোয়া করা। মা বোনেরা নামাজের মুসলায় বসিয়া সিজদার হালাতে সিজদা দিয়া সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার দরবারে বলতে হবে, আল্লাহ, আমার সন্তান গুনাহ করে নাই, আমার সন্তান কোরআনের মজলিস দিয়েছে, আমাদের সন্তানগুলো আমার বাবা কবরে গেছে, ওই কবরস্থানে হাজার হাজার মন মাটি লইয়া শুয়ে রয়েছে। ইয়া আল্লাহ, আমার বাবার জন্য আমার সন্তানগুলো আজকে কোরআনের মজলিস দিয়েছে, হাদিসের মজলিস দিয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ তাআলা সন্তানগুলো আল্লাহ তাআলা আরো নেককার বানাইয়া দিবে। আল্লাহ তাআলা সন্তানের উসিলা করিয়া মা বাবা যখন কবরে যাবে, ওই মা বাবার কবরে আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, আপনারা নেক আমল করবেন, আপনাদের মা বাবাদেরকে দোয়া করবেন, আর মা বাবা সন্তানের জন্য নেক আমল করন দোয়া করবেন। এই জন্য আমার বৃদ্ধ বাবারা কান পাতিয়ে শুনেন, আজকে মুদাফর কবরস্থানে আমাদের উপলক্ষে গোরস্থান উপলক্ষে আয়োজন করেছে কোরআনের জলসা। কেউ বাড়িতে থাকতে পারবেন না, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আজকে কেউ গান বাজনা করতে পারবেন না, মোবাইল ফেসবুক করতে চলবেন না,
আজকে যে আমল একটা রাত্র, আমল একটা দিন আল্লাহ তাআলা আমার আপনাকে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কেউ বড় বয়সে থাকবেন না। এমন একটা জলসার ভিতরে, এমন একটা জান্নাতের বাগানের ভিতরে আপনি যদি বসতে পারেন, আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করিয়া দিবে। ওই যে আপনার বাবা কবরে আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি যখন আপনার বাবারে মাটি দিলেন, এই দোয়া করিয়া মাটির পর মাটি দিলেন। আপনার মারে যখন মাটি দিলেন, এই দোয়া করিয়া মাটির পর মাটি দিলেন। আপনারা মরার পরে আপনার দোয়া করিয়া মাটির পর মাটি দিবে। একটু চিন্তা করেন, এই দোয়া করিয়া কত হাজার হাজার মানুষ মাটি দিলাম, কখন এই মানুষ তো আসে না। আমি একদিন আসবো না, আমি একদিন দুনিয়া ছেড়ে যাব। এ দুনিয়ার অন্তমাশা আমার আপনার থাকবে না, এ দুনিয়ার বন্ধু বান্ধব আমার সাথে যাবে না, আমার বাবা আমার কবরে যাবে না, আমার বন্ধু আমার কবরে যাবে না। যে বন্ধুর আড্ডায় পড়িয়া কত নামাজ পড়লাম না, যে বন্ধুর আড্ডায় পড়িয়া কত গুনাহ করলাম, এই বন্ধুর কথা শুনিয়া কত সুন্নত ছাড়লাম, এই বন্ধুর কথা শুনিয়া রোজা ছাড়লাম, এই বন্ধুর আড্ডায় পড়িয়া কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম, কত শিরক করলাম, কত বেদাত করলাম, কত আল্লাহর সাথে নাফরমানি করলাম। এই দোয়া করিয়া আমার আপনার একদিন মাটি দিবে। আল্লাহর কাছে জান্নাতের বাগানে আসিয়া যদি বসতে পারেন, আর যদি তওবা করতে পারেন আল্লাহর কাছে, আর যদি হাত উঠাইয়া আল্লাহর দরবারে মাপ চাইতে পারেন, আল্লাহ 60-70 বছরে কত গুনাহ করলাম, কত তোমার সাথে নাফরমানি করলাম, কত বেঈমানি করলাম, তোমার নিয়ামত চাইয়া, তোমার নিয়ামত খাইয়া তোমার সাথে ধোঁকাবাজি করলাম, তোমার নিয়ামত খাইয়া তোমার সাথে নাফরমানি করলাম। ইয়া আল্লাহ, ওই মুজাফর কবরস্থানে উঠতে গিয়ে আল্লাহ এই জলসার ভিতরে জান্নাতের বাগানের ভিতরে তুমি এনেছো, আর বসে গেলাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবন আর নামাজ ছাড়বো না, জীবন আর রোজা ছাড়বো না, জীবন আর সুন্নত ছাড়বো না, ও জীবন আর কোরআনের মজলিস আর ছাড়বো না। ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে আর তোমার সাথে নাফরমানি করবো না। এজন্য ভাই, এই দোয়া করিয়া কত মানুষ মাটি দিলাম, তারা কি আসছে দুনিয়াতে? আমার আপনাকে দোয়া করিয়া মাটি দিবে, এটা কি বিশ্বাস আছে? কার কার নাই হাত উঠান, কার কার নাই? ও যুবক ভাইয়েরা, এই দোয়া করিয়া আপনাকে মাটি দিবে না? আমার বাবারে মাটি দিবে, আমার দাদারে মাটি দিছে, আমাদের যুবক এই দোয়া করিয়া মাটি দিবে না হুজুর। আমাদের এই দোয়া অন্য দোয়া করিয়া মাটি দিবে। অনেক দোয়া, এটা পুরান দোয়া, এটা অনেক পুরান হয়ে গেছে। এই দোয়া করিয়া আমার মাটি দিবে না, এই দোয়া করিয়া আমার কবর শোয়াইবে না। ও যুবক ভাইয়েরা, আপনারা শুনেন, আপনাদের আমল দরকার। আপনার যৌবনের তাড়নায় গুনাহ করেন, যৌবনের তাড়নায় গালি দেন আল্লাহ রে, যৌবনের তাড়নায় আলেমদেরকে গালি দেন, যৌবনের তাড়নায় কোরআন মজলিসকে গালি দেন, যৌবনের তাড়নায় কোরআনকে গালি দেন, যৌবনের তাড়নায় রাসূলকে গালি দেন। আপনার যদি ঠিক হয়ে যান, আপনারা যদি কোরআন বলা হয়ে যান, আপনারা যদি রাসূল বলা হয়ে যান, নাস্তিক মুবতাদিরা রাসূলকে গালি দিতে পারবে না, আলেমকে গালি দিতে পারবে না, কোরআনকে গালি দিতে পারবে না, মসজিদকে গালি দিতে পারবে না, মাদ্রাসাকে গালি দিতে পারবে না। আপনারা যদি কোরআন প্রেমিক হয়ে যান, রাসূল প্রেমিক হয়ে যান, আলেম ওলামা মুহাব্বতকারী হয়ে যান, সুন্নত প্রেমিক হয়ে যান, আপনারা আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবেন। আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, আপনাদের সমাজ যদি আপনারা চালান, আপনাদের কোরআন যদি চালান, আমাদের সমাজের ভিতরে
কোন গান বাজনা হইতে পারে না, আমাদের সমাজের ভিতরে কোনো নাস্তিক মুদ্রাকের গতি হতে পারে না। আমাদের সমাজের ভিতরে কোরআনের আইন চলবে, রাসূলের সুন্নতের আইন চলবে, আল্লাহর বিধান চলবে, কোন মানুষের বানানো বিধান চলবে না, কোন নেতার আইন চলবে না, কোন বিধান চলবে না, একমাত্র আল্লাহর বিধান চলবে, আল্লাহর কোরআনের আইন চলবে, রাসূলের সুন্নত আইন চলবে। আর কোন অন্য আইন মানি না। একমাত্র আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে নেতা মানেন, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবেন। বলে সুবহানাল্লাহ। না মানতে রাজি আছি? ভাই দুনিয়াতে কত নেতা আছে, স্বার্থবদ্ধ হয়ে গেলে আপনারা চিনবে না। আল্লাহ আল্লাহ রসুল যদি ভুলে যান, আবার যদি রসুলকে একবার মুহাব্বতের সহিত সুন্নতের আমল করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর রসুল আপনার বুকে চড়াইয়া জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রসুল এমন একটা রসুল আমাদের পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রসুলের সুন্নতের উপরে আমল করেন, যদি সুন্নতে মুখে সুরকম দিলে হবে না, আমি রসুলকে মহাব্বত করি, রসুলকে মহাব্বত করি, রসুলকে মহাব্বত করি, মুখে সুরকম দিলে হবে না, কাজ করিয়া রসুলকে মহাব্বত করতে হবে। আপনার 3.5 হাত বডির ভিতরে রসুলের সুন্নত কত দূর আছে এটা দেখতে হবে। আপনার রসুলের সুন্নত যদি বেশি হয়, আল্লাহ রসুলের কাছে এত কাছে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহফিলগুলো যেন কবুল করে, আমাদের যুবক ভাইদেরকে যে আয়োজন করছে তাদের আয়োজনগুলো যেন কবুল করে, তাদের যে নেক আমল যেন আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা যেন তাদেরকে নামাজি দিনদার মুত্তাকিন বানায়। আল্লাহ তাআলা যেন এই কোরআনকে যেন আল্লাহ তাআলা যেন যাতে যুবক ভাইদের যেন কোরআন যেন লইয়া বুকে লইয়া মুহাব্বতের সহিত যেন মৃত্যুবরণ করতে পারে। আর আলেম ওলামা যেখানে আছে এখানে আমরা থাকবো। আলেম ওলামা হক্কানি আলেম ওলামা, আলেম ওলামা হইলে হবে না, হক্কানি আলেম ওলামা যেখানে আছে আমরা সেখানে আছি, হক্কানি আলেম ওলামা যেখানে নাই আমরা সেখানে নাই। যে কোরআনের ভিতরে যদি আলেম না থাকে তাহলে এই আমল করে আপনার কোনো লাভ হবে না। এজন্য আলেম গোড়ায় থাকতে হবে, হক্কানি আলেম ওলামা। কি হক্কানি আলেম ওলামা যে কোরআনের ভিতরে আছে, যুবক ভাইয়েরা সে কোরআনের ভিতরে থাকবেন, সে কোরআনকে মহাব্বত করবেন, ওই আলেমকে মহাব্বত করবেন। আলেমের মহাব্বত করি মানে রসুলকে মহাব্বত করা। আলেমের মহাব্বত করবেন না, রসুল পাইবেন না, আপনি রসুলকে হারায় হারাইবেন। এজন্য আলেম যে হক্কানি আলেমকে মহাব্বত করবেন, রসুল আপনার কাছে থাকবে। আল্লাহ তাআলা যেন কবরবাসীর যেন কবর আযাব মাফ করে দেয়। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে যৌবনে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে, আমল দিয়ে যেন কবরে যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরতের মূল্যবান নসিহতের উপর আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের এখন কিছুক্ষণ পর পবিত্র মাগরিবের নামাজের আযান হবে। এই জন্য আমরা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছি সকলেই মাগরিবের নামাজের প্রস্তুতি গ্রহণ করি। যাদের ইস্তিনজার জরুরত আছে আমরা সেরে এখানে ইনশাআল্লাহ মাগরিবের নামাজের জামাত হবে এবং মহল্লার মসজিদগুলোতেও নামাজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্নাহ আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ মাগরিবের পরপরই হযরত তার মূল্যবান নসিহত আমাদেরকে করবেন। সেই জন্য আমরা এখনো যারা এদিকে সেদিকে আছি সকলেই মাগরিবের পর আমরা যেন প্যান্ডেলে এসে উপস্থিত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।